এসএসসিতে ৫৮ বেআইনি চাকরির হদিশ। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা যেখানে বছরের পর বছর চাকরির দাবিতে ধর্নায় বসে আছে, সেখানে কোনো ইন্টারভিউ ছাড়াই পরীক্ষায় পাশ না করে ৫৮ জন শিক্ষকের হদিশ মিলল। এর মধ্যে নবম দশমে রয়েছে ৪০ জন আর উচ্চ মাধ্যমিকের রয়েছে ১৮ জন। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সম্প্রতি একটি এফিডেভিটে এই তথ্য পেশ করেছে। যেই ৫৮ জনের নাম উত্তীর্ণদের প্যানেলে ছিল না বা ওয়েটিং লিস্টেও ছিল না, তাদের কোনো পার্সোনালিটি টেস্টও হয়নি, তাহলে তাদের চাকরি হলো কিভাবে? সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। সিদ্ধার্থ মজুমদারের হলফনামায় এই ৫৮ জনের চাকরি কিভাবে হলো তার ব্যাখ্যা নেই। জানা গিয়েছে, নবম দশমের প্যানেলে তালিকার ওপরে থাকা ১৮৩ জনের অ্যাপয়েন্টমেন্ট ছিল। জানা গিয়েছে, নবম দশমের প্যানেলে তালিকার ওপরে থাকা ১৮৩ জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তাদের মধ্যে ১২২ জনের চাকরি আগেই বাতিল হয়েছে। বাকি ৬১ জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্ন দেখা দিয়েছে। এই ৬১ জনের মধ্যে আছে ৪০ জন। একইভাবে উচ্চ মাধ্যমিকে প্যানেলের ওপরে থাকা পরীক্ষার্থীদের টপকে চাকরি পেয়েছিল ৩৯ জন। এই ৩৯ জনের মধ্যে ১৮ জনের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না, কিন্তু তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। এছাড়া এমন অনেকেই চাকরি দেওয়া হয়েছে যাদের নম্বর ২৫-এর নিচে, অথচ তারা সফল প্রার্থীদের টপকে চাকরি পেয়েছে ও টানা বছরের পর বছর চাকরি করছে, মাইনে তুলছে। একের পর এক এ ধরনের ভুয়ো নিয়োগ সামনে আসলেও রাজ্য সরকার ধর্নারত সকল প্রার্থীদের কেন নিয়োগ করছে না, সেই প্রশ্নই দেখা দিয়েছে আদালতের সামনে। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।